এই মাহে রমজানে আমরা আমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের কাজ কমায় দেব, তাদের ইহসান আমরা করব, দয়া করব। আল্লাহর নবী বললেন যদি করো তাহলে তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। আল্লাহর নবী আরো বললেন আমার উম্মত মাহে রমজানে আমার গুনাহগার রোজাদার উম্মতকে তুমি ইফতার করাও, তাকে পেট পুড়ে আনন্দ চিত্ত করে তাকে মজা করে তুমি খাওয়াও, তার তৃষ্ণা তুমি মিটাও, ক্ষুধা তুমি মিটিয়ে দাও। আল্লাহর নবী বললেন যদি মিটাও একটা রোজার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। যাকে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় রোজার সওয়াব লিখে দেওয়া হবে। তার সওয়াবও কম করা হবে না, তোমারটাও কম দেওয়া হবে না। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন উম্মত আছে, সাহাবী আছে যারা ইফতার খাওয়াইতে সামর্থ্য রাখে না, তারা নিজেরাই দরিদ্র। নবীজি বললেন যদি সামর্থ্য থাকে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপর আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় রোজার সওয়াব নেকি লিখে দেবে। কুলাউড়াবাসী, আলালপুরবাসী, নবীজি আরো বলেন আমার উম্মত তোমরা শোনো, যদি রোজাদারকে তুমি পেট পুড়ে খাওয়াও, যদি আমার রোজাদার উম্মতকে তুমি পেট পুড়ে খাওয়াও এবং তার তৃষ্ণা নিবারণ করো, তারে পরিতুষ্ট করো, তার হৃদয়কে শান্ত করো খাবার দিয়ে, তাহলে তুমি শুনে রাখো আমার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন, দয়া করলে দয়া পাওয়া যায়। সহিহ বুখারী থেকে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। নবীজি বললেন পূর্ব জমানার একজন মহিলা ছিল, বড় নামাজি, নামাজ পড়তো মহিলা, কিন্তু তার বাড়ি একটা বিড়াল ছানা ছিল, বিড়াল। এই বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবার দিত না, মাঝে মধ্যে দিত মাঝে মধ্যে দিত না। এইভাবে ক্ষুধার্ত থেকে থেকে বিড়ালটা মারা গেল। ক্ষুধার্ত থেকে বিড়াল মারা যাওয়ার কারণে ওই নামাজি মহিলার সমস্ত নামাজ ইবাদত গুলি আল্লাহ কর্মফল নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। সহিহ বুখারীতে নবী বললেন ওই মহিলাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিলেন। কারণ কি? সে বিড়ালকে কষ্ট দিল, বিড়ালকে